আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও আপনাদের কাছে নেক্সট রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে কচুর পাতার ঘণ্ট। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে আমি কচুর পাতা দিয়ে অনেক সুন্দরভাবে এটি তৈরি করে নিয়েছি। আমাদের কম বেশি সবারই কচুর পাতা খাওয়ার খুবই জরুরি। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে দেখিয়ে দিই কিভাবে আমি কচুর পাতার ঘণ্টটি আপনাদের করে দেখাই। আমি ঘণ্টটি করেছি ইলিশ মাছের মাথা ও লেজ দিয়ে। ভিউয়ার্স, আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কচুর পাতা। আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি ইলিশ মাছের মাথা, লেজ এবং লেজের কাছের একটা ছোট পিচ নিয়েছি। আমি কেটে নিয়েছি, এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এভাবে কেটে নিয়েছি। আপনারাও চাইলে এভাবে কেটে নিতে পারেন বা আপনাদের মন মতো কেটে নিতে পারেন। তো চলুন ভিউয়ার্স, দেখে দেই কিভাবে আমি কচুর পাতার ঘণ্ট তৈরি করি। কড়াই চুলায় দেয়া হয়ে গেলে এখানে কচুর পাতাগুলো দিয়ে দেব। আমি কচুর পাতাগুলো ভাপ দিয়ে নেব। আমাদের এখানে এগুলো দেয়া হয়ে গেলে দিয়ে দেব লবণ ও কিছু উপকরণ। আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম লবণ। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আপনার ঝাল অনুযায়ী নেবেন। 5-6 পিস রসুন দিয়ে দিচ্ছি আস্ত। এরপর কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, তবে একটি দেবেন। এ পর্যায়ে নাড়া দিয়ে এগুলো ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, এখন আমি দেখি আমার কচু শাকের কি অবস্থা। দেখুন, পানি ছেড়ে দিয়েছে। তো আপনাদের ক্ষেত্রে যদি কচুর পাতা যদি সিদ্ধ না হতে চায়, সেক্ষেত্রে পানি অ্যাড করে নিতে পারেন। আমি আবারও ঢেকে দেব মিডিয়াম আছে, যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হয়নি ততক্ষণ পর্যন্ত। আমি 1 মিনিট জাল দিয়ে নিয়েছি। এখন দেখি কি অবস্থা। দেখুন, একদমই কমে এসেছে। আপনারা ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে একদম সিদ্ধ করে নিয়ে নেবেন। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এবার কড়াই চুলায় দিয়ে আমি এবার ঘণ্টটা কমপ্লিট করব। প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমি ফোড়নের জন্য ব্যবহার করছি কুচানো রসুন। এখানে 4 থেকে 5টা নিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটি মাঝারি সাইজের পেঁয়াজ নিলেই হবে। এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। আপনারা সবাই এই মশলার সাথে পরিচিত, আলাদা করে বলার কিছু নাই। বাদামি হওয়া পর্যন্ত এগুলো ভালো করে আমি ভেজে নেব। তো ভিউয়ার্স, আমাদের এগুলো হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দেব মাছ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এরপর অ্যাড করব মশলা। তো ভিউয়ার্স, আমি কচুর পাতায় যেহেতু লবণ দিয়ে দিয়েছি, তো মাছে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। হাফ চা চামচেরও কম আমার লাগছে, তবে আপনাদের যতটুকু লাগবে পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো। মাছের পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচেরও অনেক কম। এরপর সবগুলো ভালোভাবে মিক্সড করে নেব।
এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট, রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, আর জিরে বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ, পেঁয়াজ বাটা। এগুলো ভালো করে দিয়ে নাড়িয়ে আপনারা কষিয়ে নেবেন মাছটা। এ পর্যায়ে আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য, মাছগুলো কষিয়ে আসা পর্যন্ত আমরা মাঝারি আঁচে এটিকে জাল করে নেব। তো ভিউয়ার্স, আমি 2 মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখি কি অবস্থা। দেখুন, এগুলো খুব সুন্দরভাবে হয়ে এসেছে। এ পর্যায়ে দিয়ে দিব কচুর পাতাগুলো। অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে। আপনারা এটা বাসায় না করলে অবশ্য বুঝতে পারবেন না। এটা একটি লোভনীয় এবং পুষ্টিসম্মত খাবার। এগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদমই মিডিয়াম লো আছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এভাবে করে ভালো করে কষিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। 2 মিনিট চুলার মধ্যে রেখে তারপর নামিয়ে নেব। তবে এই আস্ত রসুনগুলো কিন্তু ভাত দিয়ে খেতে অনেক মজা লাগবে। আপনারা অবশ্যই তো বাসায় ট্রাই করবেন। এখন আমি 2 মিনিট পর ফিরে আসবো। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আমি ভাজা জিরে সামান্য পরিমাণ আপনারা দিয়ে নেবেন, তারপর নেড়েচেড়ে নামিয়ে ফেলবেন। আমি নামিয়ে নিচ্ছি। অসম্ভব সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আমার এটা একদমই কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। দেখুন, এখানে অসম্ভব মজাদার এই কচুর ঘন্ট। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন কচুর পাতাগুলো কিন্তু গলে এসেছে। অনেকে অনেকভাবে এটি তৈরি করে, আমি দেখেছি। তবে এটি আমি আমার মতো করে শেয়ার করলাম। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।